মুসলমানদের জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি সকলের কাছে একটি সমস্যার সমাধান চাই। আমি একটা বিষয় নিয়ে বিরাট চিন্তায় ভুগিতেছি। 9 সাল থেকে শেখ হাসিনা দেশের কাজ শুরু করে কয়েক বছরে দেশকে একটা সাজানো গোছানো বাংলাদেশ বানায়। 12 সাল থেকে দলের পদ পদবি ব্যবসা শুরু হয়। আমাদের দলের কিছু নেতারা তারা মুনাফেক বেঈমান হয়ে যায়। তাদের দলের পদ পদবি বেছে বিভিন্নভাবে চাকরি, বিভিন্ন কন্ট্রাক্টারি, ঠিকাদারি তদবির করে তারা 1+12 বছরে কোটি কোটি, কেউ 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। আর আমাদের মতো কর্মীরা, আমরা অতীতেও ছিলাম আন্দোলন সংগ্রামে, বর্তমানেও আছি। আমরা মধ্যবিত্ত থেকে হয়েছি গরিব, গরিব থেকে হয়েছে অনেকে মিসকিন। জুলাই চক্রান্তকারী যারা, তারা জুলাই চক্রান্ত করে শেখ হাসিনার সাজানো গোছানো একটি বাংলাদেশকে ভাঙ্গাদেশ বানাতে পেরেছে। তারা বিরাট মুক্তিযোদ্ধা, তারা এখন সনদ নেবে। কারণ তারা সাজানো গোছানো একটি বাংলাদেশকে ভাঙ্গাদেশ বানাতে পারেছে। তারা বিরাট যোদ্ধা, এই জন্য তারা সনদের দাবিদার, তারা সনদ দেবে। তারা ছাত্র জনতাকে ধোঁকা দিয়ে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে কয়েক মাসে। এখন আমাদের আওয়ামী লীগের যেসব মুনাফিক বেঈমান নেতা, তাদের আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হতে লেগেছে তাদের 1+12 বছর। আর এই জুলাই চক্রান্তকারীদের লেগেছে হচ্ছে কয়েক মাস। এখন বড় নেতা কাদের মানতে হবে? আওয়ামী লীগকে, আমাদের দলের এসব মুনাফিক বেঈমান নেতাদের, না যারা গণশত্রু দেশ ধ্বংস করেছে এদের? এখন বড় নেতা কারা, এই সমাধানটা একটু আপনারা আমাকে দেবেন। বড় নেতা কাদের মানতে হবে?